Good morning. How are you, my dear student? I hope you are keeping well by the grace of Almighty Creator. I'm fine too. And so far, I know that you are safe and sound, hale and hearty. And first, I would like to welcome everyone in the live online class brought to you powered by Moonshot High School. My dear student, I hope you are তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সেফ আছো এবং অনেককে আমি কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছি না। তো তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে থাকবে, কারণ আমরা কিন্তু রোজার মাসে অনলাইন ক্লাস থেকে দূরে নেই। আমরা অনলাইন ক্লাস একের পর এক আমরা করে যাচ্ছি এবং তোমরা দেখেছো আমাদের ফেসবুকে আমরা সব টিচাররাই আমরা অনলাইন ক্লাস দিচ্ছি। We are trying our level best to reach our class to your contact, and that's why these class are very very important for you. ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করছি, we are trying our level best to give the important class, which class are very very important for you. যেই ক্লাসগুলো বিশেষ করে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা ওই ক্লাসগুলোকে সোর্স করে আমরা ওই ক্লাসগুলো অনলাইন ক্লাসে দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা অনলাইন ক্লাসে থাকবে এবং আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের আনসার করার জন্য। ওকে, লেটস গো নাও। আই এম গোইং টু স্টার্ট মাই ক্লাস। আই হোপ ইউ উইল স্টে উইথ মি আনটিল ফিনিশ মাই ক্লাস। ওকে, লেটস গো নাও। আই এম গোইং টু স্টার্ট মাই ক্লাস। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও সি সামটাইম I will talk to you. মাঝে মধ্যে আমি তোমাদের সাথে কথা বলবো এবং ক্লাসও করব। আশা করি তোমরা ক্লাসে থাকবে। ওকে, লেটস গো নাও। আই এম গোইং টু স্টার্ট অ্যান্ড ফার্স্ট ইউ আর ওয়াচিং হিয়ার, ওয়েলকাম টু অল মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, লেটস গো নাও। আই এম গোইং টু স্টার্ট মাই ক্লাস অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই পিকচার্স and my names and institution names. I am MD Humayun Kabir, assistant teacher English, Moonshot High School. And today this class is very very important for the student of class 9 and 10. Class 9 and 10 এর স্টুডেন্টদের জন্য ক্লাসটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার ক্লোজ উইথ ক্লোজ, অর্থাৎ তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপারের যে কোশ্চেন নাম্বার ফার্স্ট যে প্রথম যে কোশ্চেন পেপার আছে, তোমরা যখন ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন পাও ওই সময় তোমরা দেখতে পাবে যে তোমাদের প্রথম যে প্রশ্নটি যে কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আমি চেষ্টা করেছি কিছু ইম্পর্টেন্ট ক্লাস এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো মানে আনার চেষ্টা করেছি এবং ক্লাসগুলো করে আশা করি তোমরা খুবই উপকৃত হবে। এবং তোমরা যদি ক্লাসে থাকো, অনলাইনে থাকো, তোমরা ওকে লিখবে, আর আমার কথা যদি শুনতে পাও বা আমাকে দেখতে পাও তোমরা অবশ্যই ওকে দিবে যে ওকে ইউ আর ওকে স্যার শোনা যাচ্ছে বা ক্লাস দেখা যাচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট দিবে, আমি কমেন্ট পড়ে তোমাদের সাথে রেসপন্স করব। অবশ্যই তোমরা কমেন্ট দিবে আশা করি। এরপর নেক্সটে আমরা চলে যাব অল বোর্ড 2018। এই প্রশ্নটি অল বোর্ড 2018 এসেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আমরা বক্সটা নিয়ে আসি। এরপর দেখতে পাচ্ছ একটা প্যাসেজ আছে। প্রথমে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস। ইউ নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডসে ব্ল্যাঙ্ক ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্ক পূরণ করবে এবং তুমি ইচ্ছে করলে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মগুলো তুমি চেঞ্জ করতে পারো। অর্থাৎ বক্সের মধ্যে যে ওয়ার্ড আছে ওয়ার্ডগুলোকে তুমি চেঞ্জ করতে পারো। সেখানে পার্টস অফ স্পিচ বা ভার্বের কোনো পরিবর্তন হলে সেটা তুমি করতে পারবে এবং তুমি একটা ওয়ার্ড একের অধিক বসাতে পারবে ফিল ইন দ্য গ্যাপে। এবং এটা এমন একটা কোশ্চেন, আই থিঙ্ক এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাও যে তোমরা ঠিকভাবে আনসার করতে পারো না। এখানে কিন্তু তোমার মানে সব রকমের পার্ট অফ স্পিচের সব বিষয়গুলোকে হাইলাইট করে এই কোশ্চেনের মধ্যে। এবং এখানে কখনো একটা ওয়ার্ডে তোমরা দেখতে পাচ্ছ যে যেমন নাউন হয়ে যায়, কখনো আবার অ্যাডজেটিভের ব্যবহার আছে, ভার্বের ব্যবহার আছে, দেখো প্রিপোজিশনের ব্যবহার আছে এবং অ্যাডভার্বের ব্যবহার হয় এবং সব রকমের ব্যবহার এই কোশ্চেনের মধ্যে আছে। এবং যারা তোমরা গ্রামারে দক্ষ ওই সমস্ত স্টুডেন্টের জন্য আসলে এই প্রশ্নটা খুবই মানে সহজ হয়ে যাবে।
যারা অ্যাডজেক্টিভ বা ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন এগুলো বোঝো বিশেষ করে। ওকে, আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি। যেমন বাংলাদেশ ইন দ্য সাউথ, বাংলাদেশ ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। তাহলে বাংলাদেশ তাহলে কি হবে এখানে? ফিল ইন দ্য গ্যাপ। বাংলাদেশ ইন ড্যাশ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাংলাদেশ এশিয়ার দক্ষিণ প্রান্তে ড্যাশ। তাহলে কি হতে পারে? তাহলে আমরা কি দিতে পারি গ্যাপের মধ্যে? আমরা লাই থেকে লাইজ দিতে পারি। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বের সাথে এস বাই এস দিতে পারি। বাংলাদেশ লাইজ, তাহলে আমরা কি লিখব? বাংলাদেশ লাইজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। বাংলাদেশ এশিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। তাইলে কেন আমরা এস দিব এখানে? কেন দিব বলতে পারো? সাবজেক্ট যদি ইফ দ্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই তোমাকে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে। দেখো এটা কিন্তু ভার্বের ব্যবহার হয়েছে। বাংলাদেশ লাইজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ এশিয়া। বাংলাদেশ এশিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। শি ইজ নাও, নেক্সট দেখো, শি ইজ নাও ড্যাশ ইন দ্য গ্রিপ অফ অল ড্যাশ। তাহলে কি হবে? শি ইজ নাও, সে এখন ড্যাশ ইন দ্য গ্রিপ অফ অল, শি ইজ নাও, সে এখন, তাহলে কি হবে? শি ইজ নাও ড্যাশ ইন দ্য গ্রিপ অফ অর ড্যাশ। তাহলে কি হবে? শি ইজ নাও or shorts. She is now dash, she is আমরা অ্যান্সার আসা অবশ্যই। শি ইজ নাও অ্যাপারেন্টলি লিখবো। আমরা কি লিখবো সেখানে? আমি তোমাদের সুবিধার জন্য আমরা অ্যান্সারগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। অ্যান্ড শি ইজ নাও অ্যাপারেন্টলি। তাহলে অ্যাপারেন্টলি কি? অ্যাপারেন্টলি হচ্ছে কি? অ্যাপারেন্টলি অ্যাডভার্ব। অ্যাপারেন্টলি, শি ইজ নাও অ্যাপারেন্টলি, সে স্পষ্টতই ইন দ্য গ্রিপ অফ অল ড্যাশ অল শর্টস অফ পলিউশন। তাহলে আমরা কি লিখবো? বিতে লিখবো কি? শি ইজ নাও অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলি শব্দের অর্থ কি? স্পষ্টতই ইন দ্য গ্রিপ অফ অল শর্টস অফ পলিউশন, সে সকল পলিউশনের শিকার। সকল পলিউশন মানে সকল ধরনের দূষণের মধ্যে, কবলের মধ্যে আছে। যেমন লাইক এয়ার পলিউশনের আছে এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, এবং সকল রকমের পলিউশনের মধ্যে সে আছে। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, এবং আরবান এরিয়াসের বসবাসকারীরা, ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, যারা আরবান এরিয়াতে আছে ওই সমস্ত আরবান মানে কি? শহর এলাকার যে সমস্ত ডুয়েলার্স মানে কি? বসবাসকারীরা। আর দ্য ড্যাশ সাফারার অফ সাস পলিউশন। তাহলে আর দ্য ওটস, এখানে একটা টি পড়ে গেছে তাই না? হ্যাঁ, ওটস যে হবে, ঠিক আছে। ওটস সাফারার, ওটস কোথা থেকে আসছে? এখানে তো ওটস নাই, তোমরা কীভাবে লিখবে বলো? হয়তো তোমরা আমাকে প্রশ্ন করবে, স্যার এখানে তো ওটস নেই, আমরা ওটস কোথা থেকে নিয়ে আসলাম? ওটস হচ্ছে কি? ওটস হচ্ছে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি। ইউ নো ভেরি ওয়েল ডিগ্রি, 3 kinds অফ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তাহলে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কী হবে? ব্যাড ওটস, ওটস। অনেকে আবার ব্যাড আর ব্যাডেস্ট বলে ফেলাও, অনেকে ভুল করে ফেলাও। তাহলে ব্যাড ওটস, ওটস, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে অর্থাৎ দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, আরবান শহরে যারা বসবাসকারী, আর দ্য ওটস সাফারার, তারা হবে সবচেয়ে, ওটস মানে কি? সবচেয়ে দুর্ভোগী অফ সাস পলিউশন, এরকম ধরনের দূষণের। অর্থাৎ এই যে ওয়াটার পলিউশন বা এয়ার পলিউশন, সয়েল পলিউশন, দূষণের শিকার হবে বেশিরভাগ মূলত কারা? যারা শহরের অধিবাসী বা শহরে বসবাস করে। তারপর হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, শিল্পায়ন প্রক্রিয়া। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অর্থ কি? শিল্পায়ন প্রক্রিয়া। শিল্পায়ন প্রক্রিয়া ড্যাশ বাংলাদেশ। তাহলে শিল্পায়ন প্রক্রিয়া হ্যাজ বাংলাদেশ। তারপর আমরা ই নাম্বারটা দিব নাকি? ইন বাংলাদেশ, শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশের মধ্যে ওভার দ্য ফার্স্ট ডিকেডস, কয়েক দশকে, তাহলে কি হবে? কয়েক দশকে হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। অর্থাৎ শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। নাও আই এম গোয়িং টু রিড অ্যাগেন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ওভার দ্য ফার্স্ট ডিকেডস, গত কয়েক দশকে। ডিকেডস মানে কি? দশক। হোয়াট ইজ ডিকেডস? ডিকেডস মানে দশক। দশক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ প্রতি 10 ইয়ার্সে এক ডিকেডস, অর্থাৎ প্রতি 10 বছরে হচ্ছে কি? এক ডিকেডস, আমরা সেটাকে দশক বলি। অর্থাৎ
10 ডিকেডস মেক্স এ সেঞ্চুরি, অর্থাৎ প্রতি 10 শতকে 1 সেঞ্চুরি তৈরি করে, তাই না? তাহলে ডিকেড শব্দ হচ্ছে কি দশক। তাহলে হ্যাজ ক্রিয়েটেড, দেখো এখানে হ্যাভ আছে, এখানে প্রশ্নের মধ্যে কি আছে? হ্যাভ, কিন্তু আমরা এখানে দিলাম কি? হ্যাজ। কেন দিব আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহার যদি তোমরা জানা থাকে সেটা তাহলে সহজ, কারণ আমরা কখন হ্যাভ ব্যবহার করি, কখন হ্যাজ ব্যবহার করি। বাংলাদেশ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সে, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে, তাই না? হ্যাজ ক্রিয়েটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাজ ক্রিয়েটেড, তৈরি করেছে বা সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, এবং গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা। উই নো, তাহলে উই নো অ্যাবাউট সাম অফ দ্য, তাহলে কি হবে? উই নো, আমরা জানি অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, যার কারণে আমরা জানি অ্যাবাউট সম্পর্কে সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ, এখানে এইচ হবে কি? অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ সম্পর্কে, অ্যান্ড ওয়েজ অফে আই হবে কি? কোপিং। কোপিং মানে কি? খাপ খেয়ে চলা। এখানে কোপ আছে, দেখো কোপ আছে, আমরা এটাকে কোপিং করে নিতে হবে, আইএনজি দিয়ে নাউনে রূপান্তর করতে হবে, ওয়েজ অফ কোপিং উইথ দ্যাম। এবং আমরা কি করব? তাহলে আরেকবার পড়ি, বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা তৈরি করেছে। উই নো অ্যাবাউট সাম অফ দিস মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্ট পলিউশন, আমরা এসব কমন টাইপস অফ এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আমরা জানি, অ্যান্ড সেটার সাথে আমরা কী করতে হবে? ওয়েজ অফ কোপিং উইথ দ্যাম, এবং তাদের সাথে আমরা খাপ খেয়ে চলতে হবে। ইন দিস কেস, এই ক্ষেত্রে উই নিড মোস্ট, আমাদের কি প্রয়োজন? এয়ারনেস। এখানে দেখো এয়ার আছে, আমরা নাউনে রূপান্তর করতে হবে। ইন দিস কেস, এই ক্ষেত্রে উই নিড এয়ারনেস মোস্ট, আমাদের কি হতে হবে? অর্থাৎ সচেতনতার খুবই প্রয়োজন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি পূর্বে বলেছি ফর্মগুলোকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে, অর্থাৎ গ্রামারের স্ট্রাকচার বা নিয়ম অনুযায়ী তোমাদেরকে কী করতে হবে? এখানে যে ফিল ইন দ্য গ্যাপ আছে এবং বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো গ্রামারের নিয়ম অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক স্টুডেন্টের কাছে এই প্রশ্নটি খুবই কঠিন হয়ে পড়ে, যে তোমরা অনেক সময় ভালো করে অ্যান্সার দিতে পারো না, আবার অনেকে অর্থ জানে না। আমি বারবার অর্থের উপর গুরুত্ব দিই এই জন্যে যে তুমি যদি অর্থ জানো বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যায়, এবং অর্থ জেনে জেনে ভালোভাবে বারবার পড়ে নিতে হবে। যদি তুমি অর্থ জেনে জেনে বারবার পড়ে নাও, আশা করি যদি এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসে তুমি একটাও মিস করবে না। আই এম দ্যাম শিওর, অ্যান্ড ইউ উইল রাইট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, অ্যান্ড ইউ উইল গিভ দ্য অল আনসার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড কারেক্টলি। আই হোপ তোমরা আশা করি প্রশ্নটি শুনতে পেয়েছ। আমরা পরের প্রশ্নে চলে যাব। আমি কিন্তু ওয়ান আফটার অ্যানাদার আমি মোট 5টা মডেল কোশ্চেন আজকে তোমাদের সাথে প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1-এর 5টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। আমি কিন্তু একজনকেও কিন্তু আমি সবাইকে পাচ্ছি না, যে তোমরা কেন যে তোমরা অনলাইনে থাকো না, আমার স্টুডেন্টদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমার সাথে মনে হয় আমাদের স্টুডেন্ট হেড স্যার আছে, এরপর এমডি নাদিম হোসাইন মিয়াজি আছে, সৌরভ হোসাইন আছে, আমাকে দেখছে মনে হয়। থ্যাংক ইউ সৌরভ এবং স্ট্যান্ড হেড স্যারকে ধন্যবাদ জানাই, নাদিম হোসাইন। এবং আই উড স্পেশালি অ্যাডভাইস অল মাই স্টুডেন্ট টু watch me to attend my class and to participate my class. I think it will be very fruitful for you, it will be very helpful for you, and that's why I advise all of my students to attend my class. I think যদি ক্লাসগুলোতে তোমরা থাকো, তোমরা অনেক সময় আমি অর্থের উপর গুরুত্ব দিই, আমি চেষ্টা করি যে তোমাদেরকে ভিউজুয়ালাইজ করার জন্য আমার ক্লাসগুলোকে আমার কথার সাথে এবং আমার নিজেকে উপস্থাপনার সাথে আমার ক্লাসগুলো যাতে তোমরা সঠিকভাবে দেখো এবং লাইন বাই লাইন দেখো, যাতে করে তোমরা শিখতে পারো। আমি সেজন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ক্লাসগুলো তৈরি করে একটা স্লাইড বা একটা ক্লাস তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, কিন্তু তোমরা যদি না দেখো সেটা হবে আমার জন্য বড়ই ব্যর্থতা আমি মনে করি। সেজন্য তোমরা ক্লাসগুলোতে থাকবে। ওকে, আমি পরের ক্লাসে চলে যাব। আশা করি তোমরা ক্লাসে আসবে। যারা ক্লাস দেখো তোমরা কমেন্ট দিবে অবশ্যই। আমি পরের ক্লাসে চলে যাব। এবার যশোর বোর্ড 2017 নিয়ে আমি আলোচনা করব। যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017, it's a very important question for you. Now see, যশোর বোর্ড 2017 সেই একই রকম কোশ্চেন পড়ার দরকার নেই। আশা করি তোমরা আমি প্রথম ক্লাসেই কোশ্চেনগুলো পড়েছি।
এবং বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আমরা ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করব। এবার ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের বাস্তব জীবনের জন্য খুবই প্রয়োজন এরকম ধরনের, আমি পূর্বে বলেছি এই ক্লাসগুলো তোমাদের কিন্তু শুধু যে তোমরা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন নয়, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল জীবনও এই কথাগুলো জানার প্রয়োজন এবং এগুলোতে এই প্রত্যেকটা ফেসেজে একটা করে মেসেজ আছে আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। এবার দেখো, ম্যান ইজ দ্য ড্যাশ অফ হিজ অন ফেট। মানুষ কি, আমরা কি লিখবো? তাহলে এখানে দেখো, ম্যান ইজ দ্য ড্যাশ ড্যাশ ইজ দ্য অফ হিজ অন ফেট, কি লিখবো আমরা? ম্যান ইজ দ্য মেকার। তাহলে এখানে মেক আছে, দেখো নাউনে রূপান্তর করতে হবে মেক, মেক থেকে মেকার অফ হিজ অন ফেট, মানুষ হচ্ছে তার ভাগ্যের নির্মাতা। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ অন ফেট, মানুষ হচ্ছে তার ভাগ্যের নির্মাতা। যে তুমি অনেক সময় বলো যে আমার দ্বারা সম্ভব হবে না, আমার ভাগ্য নাই। আসলে ঈশ্বর সৃষ্টিকর্তা কাউকে কি অনেক ভাগ্যবান করে বা কাউকে কম ভাগ্যবান করে পৃথিবীতে পাঠাননি। মানুষ ইজ দ্য মেকার অফ হিজ অন ফেট, মানুষ হচ্ছে তার ভাগ্যের নির্মাতা। তুমি যদি ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান শাইন ইন ইউর লাইফ, তোমার জীবনে তুমি কি করবে? জীবন উন্নত করবে। আর যদি তুমি ইফ ইউ সিট আইডিয়ালি, ইফ ইউ পাস ইউর টাইম আইডিয়ালি, তোমার যদি সময়কে তুমি অলসভাবে ব্যয় করো, তাহলে ইউ হ্যাভ টু রিফ্রেন ফর দিস, এটার জন্য তোমাকে কি অনুতপ্ত হতে হবে এবং তুমি ভালো কিছু করতে পারবে না। তোমার ইউ কান্ট চেঞ্জ ইউর ফেট, তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। অ্যান্ড ফর দিস ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ফেট, ইউ মাস্ট বি ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে কি হতে হবে? পরিশ্রমী হতে হবে এবং তোমাকে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট দিস। এবং বিশেষ করে আমি অনেক স্টুডেন্টদেরকে বলবো, অনেক স্টুডেন্ট মনে করে যে আমার দ্বারা পড়া সম্ভব হবে না। তুমি কতটুকু পড়াশোনা করেছো সেটা হচ্ছে তোমার আগে আমার প্রশ্ন, যে তুমি পড়াশোনার জন্য কতটুকু পরিশ্রম করো, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, যে হাউ মাচ ওয়ার্ক ইউ এভরিডে, প্রতিদিন তুমি কতটুকু কাজ করো যে তোমার ইউ ক্যান চেঞ্জ ইউর ফেট, তোমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য। একজন ভালো স্টুডেন্ট সে পড়াশোনা ভালো পারে, ভালো আনসার করে, সে কীভাবে কাজ করে এবং প্রতিদিন সে কত পরিশ্রম করে। আর তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে তুমি অলসভাবে জীবন কাটিয়ে, হেলো দুলে তুমি ঘাস ওভারের মতো জীবন কাটিয়ে কি তুমি ভালো কিছু করতে পারো? ইউ নো ভেরি ওয়েল এ ফেমাস স্টোরি, ফেবলসের একটা বিখ্যাত গল্প আছে যে ঘাস ওভার এবং মিস্টার অ্যান্ট এবং মিস্টার ঘাস ওভার সম্পর্কে একটা চমৎকার গল্প আছে যে মিস্টার অ্যান্ট অনেক পরিশ্রমী ছিল, ঘাস ওভার অলওয়েজ কী করতো? অলসভাবে সময় কাটাতো, গান গাইতো। আর ঘাস ওভার পরিশ্রম করে করে সে দুর্দিনের জন্য কী করতো? খাবার সঞ্চয় করতো আর ঘাস ওভার গান গেয়ে জীবন কাটাতো। এক সময় যখন বর্ষাকাল আসে, তখন যখন তারা কাজের সন্ধানে বের হতে পারে না, তখন মিস্টার ঘাস ওভার অ্যান্টের কাছে গিয়েছিল কিছু খাবারের জন্য। তখন বলছে যে না, আমার জন্য আমার যেটুকু খাবার দরকার সেটুকু সঞ্চয় করেছি, তোমাকে দেওয়ার মতো আমার কোনো খাবার নেই। তো তোমরা কতটুকু পরিশ্রম করো? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, যে আসলে তো তোমরা পরিশ্রম করো না। তো আশা করি তোমাদেরকে অবশ্যই ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। যদি তোমরা তোমাদের জীবনকে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ফেট, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পারসন, তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও, অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ অন ফেট, মানুষ হচ্ছে নিজের ভাগ্যের নির্মাতা। তাহলে কি হবে? মেক থেকে মেক হচ্ছে ভার্ব, আমরা নাউনে পরিবর্তন করবো এতে। এরপর ইফ হি মেক্স, যদি সেই করে, দ্য প্রপার ডিভিশন অফ হিজ টাইম। দেখো এখানে কিন্তু আর্টিকেলের ব্যবহার, আমি পূর্বে বলেছি এটা ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ফর ইউ, অনেক স্টুডেন্ট পারো না যে এখানে দেখো আর্টিকেলের ব্যাপার, এই এমন একটা কোয়েশ্চেন, এখানে সব কিছুর ব্যবহার কিন্তু আছে। তোমাদের পার্ট অফ স্পিচ বা আর্টিকেল বা গ্রামার যা জানো তুমি সব কিছু অ্যাপ্লাই এই প্রশ্নের মধ্যে করতে হয়। ইফ হি মেক্স দ্য প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়ের সঠিক ডিভিশন করে নেয়, ভাগ করে নেয়, অ্যান্ড ড্যাশ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, তাহলে দেখো কি হতে পারে? ড্যাশ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি ডোয়ের জায়গায় আমরা কি দিব? ঢাস। কারণ ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর কথা বলেছি, ফরের অর্থাৎ এখানে ভার্বের সাথে অ্যাস দিয়েছি, হি এর পরে অর্থাৎ অ্যান্ডের পরেও সেই একই রকম ভার্ব হবে, ডোয়ের সাথে আমরা ডাস দিব। ইফ হি ডাস হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং সে অনুযায়ী সে কাজ করে, হি উইল শিওরলি, এখানে দেখো শিওর আছে, শিওর থেকে শিওরলি হবে ইম্পারেটিভে, অর্থাৎ অ্যাডভার্বে রূপান্তর করবো। হি উইল শিওরলি ইমপ্রুভ, সে নিশ্চিত ইমপ্রুভ করবে, উন্নতি করবে, অ্যান্ড প্রসপার, এবং জীবনকে উন্নত করবে এবং সমৃদ্ধ করবে ইন লাইফ। দেখো এখানে প্রিপোজিশন ইতে কি আছে? প্রিপোজিশন ইন লাইফ। যদি ইফ হি মেক্স, নাও আই এম গোয়িং টু রিড অ্যাগেন,
আবার পড়ি সেন্টেন্সটি, যেমন ইফ হি মেক্স ড্যাশ প্রপার ডিভিশন, ইফ হি মেক্স দ্য প্রপার ডিভিশন অফ হিস টাইম, যদি সময়কে সঠিকভাবে ভাগ করে নেয়, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস, সিতে কী হবে ডাজ, ডোর জায়গায় কী হবে ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং কাজগুলো সঠিকভাবে যথাযথভাবে সম্পূর্ণ করে, হি উইল শিওরলি ইমপ্রুভ, সে নিশ্চিত উন্নত করবে এবং প্রসপার করবে, সমৃদ্ধ করবে ইন লাইফ, জীবনে। আমি পূর্বে বলেছি যে পরিশ্রম করলে জীবনে তুমি কি করতে পারবে, উন্নতি করতে পারবে। বাট কিন্তু ইফ ইট হাজ আদারওয়াইজ, যদি সে অনথায় করে, আদারওয়াইজ করে, অনথায় করে, অর্থাৎ অলসভাবে বসে থাকে, লাইক মিস্টার গাঁসফারের মতো বসে থাকে, হি ইজ শিওর টু সাফার, এবং সে নিশ্চিত কী করবে, সাফার করবে, শিওর টু সাফার। আমরা এখানেও প্রিপোজিশন ব্যবহার করতে পারি, হি ইজ শিওর টু সাফার, সে নিশ্চিত কী করবে, সাফার, কষ্ট ভোগ করতে হবে। হোয়েন ইট ইজ টু লেট, তখন এটা খুবই দেরি হয়ে যাবে, যে আফসোস করার সময় থাকবে না। টু ওয়েস্ট টাইম, অর্থাৎ সময়কে অবহেলা করা, ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুইসাইড, অনেকটা তুমি সুইসাইড করার মতোই, তুমি সময়ের সাথে কি সময়কে অপচয় করছো, মানে ইউ আর সুইসাইডিং ইউর সেলফ, তুমি নিজেকে নিজে আত্মহত্যা করছো, অর্থাৎ তুমি নিজেই ইউ আর কমিটিং সুইসাইড ইউর সেলফ, তুমি নিজেই সুইসাইড করছো। কারণ তোমরা জানো সময়ের 1 পর অসময়ের 10 পর, এবং এটা নিয়েও আছে আমার আজকের যে সময়ের 1 পর অসময়ের 10 পর, এটা নিয়েও আমার পড়া আছে, আশা করি তোমরা সাথেই থাকবে। তো সেজন্য তোমরা সময়কে যথাযথ কাজে লাগাতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। টু ওয়েস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুইসাইড, তাহলে সময়কে ব্যয় করা মানে কি, আত্মহত্যার সামিল, অর্থাৎ সময় তুমি অপচয় করবে মানে আত্মহত্যার সামিল। যে অনেক স্টুডেন্ট এখন বসে আছে যে স্যার আমাদের ক্লাস হচ্ছে না, আমাদের পড়াশোনা হচ্ছে না, আমাদের স্কুল হচ্ছে না, অনেক গার্ডিয়ানে কিন্তু বলছে, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি ক্লাসগুলোকে ফাটিয়ে দেওয়ার জন্য। তোমাদের ঘরে বসে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পাচ্ছ, আসলে এখানে কোনো পার্থক্য নেই, তোমরা প্রশ্ন করতে পারো, বা আমরা যে লাইভ পড়াই সেটা তো তোমরা ক্লাসের ভিতর অনেক গন্ডগোল করো, ক্লাসের দিকে মনোযোগ নেই। এখানে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো শান্তভাবে ঘরের মধ্যে বসে, ঘরের এক কোণে যেখানে অর্থাৎ তোমরা দেখো ক্লাসগুলো, আসলে এখানে না বোঝার কিছুই নেই, আরও রিয়েল ক্লাস থেকে এটা কম গুরুত্ব নয়, বা তোমরা আশা করি বুঝবে, রিয়েল ক্লাস থেকে আরও ভালোভাবেই বুঝবে আশা করি, কিন্তু এটা তোমাদের মনের ব্যাপার, অনেকে আসলে বিষয়টাকে ভালোভাবে মাথায় দিচ্ছ না। তাহলে এরপর আমি চলে যাব, ইনফ্যাক্ট বাস্তবিক পক্ষে, আওয়ার ড্যাশ ইজ নাথিং, আওয়ার লাইফ ইজ নাথিং, তাহলে কি হবে, আওয়ার লাইফ, আমাদের জীবনটা, ইজ নাথিং, কিছুই না, বাট দ্য সাম টোটাল ড্যাশ আওয়ার্স, টোটাল অফ আওয়ার্স, আমাদের জীবনটা কিছুই না, সাম টোটাল অফ আওয়ার্স, কিছু ঘন্টা, সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, কিছু, our life is nothing but our life, in fact our life is nothing but the sorry এখানে সাম লেখাটা ভুল হয়েছে, SOME হবে, সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, কিছু ঘন্টা মাস সমষ্টি ছাড়া আমাদের জীবনটা আর কিছুই নয়। ইফ উই ওয়েস্ট ড্যাশ, ইফ উই ওয়েস্ট দ্য মর্নিং, এখানে দি হবে, আমরা দি দিব, ইফ উই ওয়েস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি জীবনের সকাল সময়টাকে, সকাল মানে কি আমাদের জীবনের প্রথম দিকের যে সময়টা, আমাদের বিশেষ করে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট লাইফ, এটা বিশেষ করে সকালের সময় বোঝানো হচ্ছে যে আমরা যখন বা আমাদের যেই ক্লাসে আছি ওই ক্লাসের প্রথম দিক থেকে যদি আমরা সময়টাকে অবহেলায় কেটে দিই বা পড়াশোনাটা ঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমাদের পরে কিন্তু আমাদের এর জন্য কী করতে হবে, রিফেন্ড করতে হবে, পরে কিন্তু আমরা সবগুলো পড়া একসাথে শেষ করতে পারবো না। তাহলে ইফ উই ওয়েস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমাদের জীবনের মর্নিং আওয়ারটাকে যদি আমরা ব্যয় করি, উই শ্যাল হ্যাভ টু ড্যাশ আফটারওয়ার্ডস, উই শ্যাল হ্যাভ টু রিপেন্টেন্ট, তাহলে কী হবে, রিপেন্টেন্ট আফটারওয়ার্ডস, এবং এর পরবর্তীতে আমরা এর জন্য কি অনুতপ্ত হতে হবে, রিপেন্টেন্ট। অনেক স্টুডেন্টরা অর্থ বোঝো না, যার কারণে আমি চেষ্টা করছি অর্থ বাই অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড এবং গ্রামারটাকে শেখানোর জন্য, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আমি প্রথমেই কি বলেছিলাম, মেকার, এতে কি বলেছি, মেকার, এরপর মেক্স দ্য, বিতে বলেছি মেক্স দ্য প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ, তারপর সিতে বলেছি ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, হি উইল শিওরলি, তারপর ডিতে বলেছি শিওরলি, শিওর থেকে কি দিব আমরা, শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার, তারপর ইতে দিয়েছি ইন লাইফ, ঠিক আছে। বাট ইফ ইট ডাজ আদারওয়াইজ ই শিওর টু, এফে দিয়েছি আমি টু, ওয়েন ইজ টু লেট, টু ওয়েস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুসাইড, ইনফ্যাক্ট আওয়ার লাইফ, এখানে কি হবে জিতে, লাইফ ইজ নাথিং বাট দ্য সাম
টোটালস অফ আওয়ার্স অফ হবে হচ্ছে ডেজ অ্যান্ড ইয়ার্স। আমাদের জীবনটা কিছু তুমি ক্যালকুলেট করো, ইউ ক্যান ক্যালকুলেট ইউর টাইম। তুমি যদি সময়টাকে ক্যালকুলেট করো তো তুমি দেখবা যে তুমি না হয় একটা মানুষের জীবনে কত বছর, হয়তো 60 বছর বাঁচে, 70 বছর বাঁচে, 70 বছরকে তুমি দিন মাস দিয়ে ক্যালকুলেট করো, মাসকে তুমি আবার দিন দিয়ে ক্যালকুলেট করো, তারপর দিনকে তুমি আবার মিনিট ঘন্টা দিয়ে ক্যালকুলেট করো, তারপর ঘন্টাকে তুমি আবার কি দিয়ে মিনিট দিয়ে ক্যালকুলেট করো, সেকেন্ড দিয়ে ক্যালকুলেট করো। তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন বা প্রতিটা মাস তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। ইউ ক্যান রিয়ালাইজ অটোমেটিকলি, তুমি সহজেই তুমি আশা করি অনুধাবন করতে পারবে। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি অ্যান্সারগুলো নিচে দিয়ে দিয়েছি, তোমরা যাতে বুঝতে সমস্যা না হয় তোমরা অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে নিতে পারো। তোমরা অ্যান্সারগুলো দেখবে। এরপর আমি পরের কোশ্চেনে চলে যাব। আমি তারপরও মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে নাও আই উড লাইক টু গো নেক্সট। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। আশা করি তোমরা সাথে থাকবে। এবং আমি অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না, তো ইটস ব্যাড লাক ফর মি যে আমি আসলে বারবার বলি তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলোতে থাকবে। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, ইফ ইউ আর অ্যাক্টিভ ইন অনলাইন ক্লাস অ্যান্ড উইল গেট ইন্সপায়ারেশন, আমরা ইন্সপায়ারেশন পাই মোর ক্লাস করতে, অধিক ক্লাস করতে। তো আমরা যাদের জন্য এই আয়োজন, তারাই যদি না থাকে আমাদের ক্লাসে, তাহলে আমরা কি ক্লাসগুলো কেন করব? আমাদের ক্লাসগুলো তো ফলপ্রসূ হচ্ছে না। আশা করি তোমরা ক্লাসে থাকবে। ওকে, লেটস গো। নাও আই এম গোয়িং টু আই উড লাইক টু গো নেক্সট। আমি পরের ক্লাসে চলে যাব। এরপর নেক্সটে চলে যাই, পরের ক্লাসে আমি চলে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট করবে। এরপর আমি আই উইল ডিসকাস উইথ ইউ এসএসসি বোর্ড কোয়েশ্চন 2016, 2016 সালের এসএসসি বোর্ড কোয়েশ্চন নিয়ে আলোচনা করবো। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি পূর্বে বলেছি এগুলো একটা মেসেজ, এগুলো হচ্ছে কি তোমাদের জন্য একটা মেসেজ যে আমরা এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। শুধু পড়াশোনা শিখবো তা না, তোমরা ভালোভাবে যেন গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। শুধু জ্ঞান অর্জন করলে চলবে না, জ্ঞানকে আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে। আর এগুলোকে আমরা বাস্তব জীবনে কিভাবে আমরা চলবো সেটা শেখাই এই প্যাসেজগুলোতে। নাও আই এম গোয়িং টু রিড। উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি, তাই না? সো উই মাস্ট লার্ন, তাই আমাদেরকে শিখতে হবে হাউ টু লিভ ইন পিস অ্যান্ড এমিটি উইথ আদার্স। অর্থাৎ সমাজে বাস করি আমরা, আর এই বাস করতে হলে অবশ্যই আমাদেরকে শিখতে হবে হাউ টু লিভ ইন পিস, কীভাবে শান্তিতে বসবাস করা যায়, এমিটি সুখে বসবাস করা যায় উইথ আদার্স, অন্যের সাথে। সমাজে বাস করলে হবে না, সমাজে বাস করতে হলে অবশ্যই তোমাকে শিখা লাগবে যে কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটা অর্থাৎ আমার আচার আচরণে, আমার চলাফেরায় যাতে সমাজের মানুষের কি বিঘ্ন না ঘটে, সমাজের মানুষ যাতে অর্থাৎ কোনো রকমের কষ্ট না পায়। কিন্তু ইটস এ ম্যাটার অফ ব্যাড লাক যে আমাদের সমাজে অনেক মানুষে আছে, আমরা দেখি সমাজের মধ্যে বা গ্রামে, বিশেষ করে আমাদের গ্রাম এলাকায় অনেক মানুষে আছে যে তুমি শান্তিতে বসবাস করতে চাইলেও তা অনেক মানুষ আছে আবার কি তোমাকে শান্তিতে বসবাস করতে দেয় না, এবং সে চায় সব সমাজে কীভাবে তুমি একটা ভেজালের মধ্যে, সমস্যার মধ্যে পড়ো এবং তোমাকে কিভাবে সমস্যা দেয় সেটা অনেকেই করে। আমাদের সমাজে অনেকে আছে যারা সমাজে বাস করো, বিশেষ করে গ্রাম রুরাল এরিয়াতে, সমাজগুলোতে এমনই, বিকজ ওই সমস্ত মানুষরা দে আর টোটালি ইলিটারেট এবং তাদের শিক্ষা নেই বললেই তারা এমন করে, তারা মনে করে যে তারা যা করছে তাই রাইট। তো আসলে অনেক সময় আমরা অনেক ওদের সাথে হয়তো অনেক সময় বিবাদে জড়িয়ে পড়ি। তো আমরা চেষ্টা করব যাতে ওদের সাথে বিবাদে না জড়াই এবং চেষ্টা করব তাদেরকে বোঝানোর জন্য, এবং আমার আচার আচরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আর যদি তারপরও তুমি না পারো, অবশ্য বিবাদে তার সাথে ঝগড়া না করে, মারামারি না করে তুমি বাংলাদেশে আইন আছে, আইনের আশ্রয় নিতে পারো। উই মাস্ট লার্ন হাউ টু লিভ ইন পিস, আমাদেরকে শিখতে হবে কীভাবে শান্তিতে থাকা যায়, এমিটি উইথ আদার্স, এবং অন্যের সাথে শান্তি শৃঙ্খলাতে বসবাস করা যায়। এরপর দেখো আমরা নেক্সটে চলে যাব। উই হ্যাভ টু রেসপেক্ট আদার রাইটস, আমরা উই হ্যাভ টু রেসপেক্ট, আমাদেরকে সম্মান করতে হবে আদার রাইটস, অন্যের অধিকারকে। আমাদের কী করতে হবে? অন্যের অধিকারকে সম্মান করতে হবে এবং অন্যের প্রিভিলেজেস, অর্থাৎ প্রিভিলেজ, দেখো প্রিভিলেজ আছে, অন্যের প্রিভিলেজকে, সুযোগ সুবিধাকে, অর্থাৎ আমাকে রেসপেক্ট করা লাগবে। নিজের সুযোগ সুবিধা দেখলে হবে না, অন্যের সুযোগ সুবিধাকেও রেসপেক্ট করা লাগবে। উই হ্যাভ টু রেসপেক্ট আদার্স, অন্যকে শ্রদ্ধা করতে হবে, রাইটস এবং অন্যের অধিকারকে, অধিকারের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে, এবং প্রিভিলেজেস
সুযোগ সুবিধার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, লাইকিং অন্যের পছন্দ সম্পর্কে, অ্যান্ড এখানে কি হবে ডিসলাইকিং, এবং অন্যের অপছন্দ সম্পর্কে আমাকে কি হতে হবে সচেতন হতে হবে, যে শুধু আমি নিজের সুবিধা দেখব তা না, আমি অন্যের সুবিধা অসুবিধাগুলোকে আমি অবশ্যই কী দিব মনোযোগ দিব। আমি যদি সেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী জানো যে সবসময় শুধু আমি কাঁটা বিছিয়ে রাখবো পথের মধ্যে, আর নবী এক বৃদ্ধ যে পথের মধ্যে সবসময় কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা দিয়ে রাখতো নবীর চলার পথে, আর নবী সবসময় কাঁটা গুলো সরিয়ে সরিয়ে ওই পথ দিয়ে যেতেন। আসলে নবীর মতো সেরকম মানুষ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, বা সেই ধৈর্য এখন সবারই নেই। তারপর আমরা চেষ্টা করবো যতটুকু পারি ধৈর্য ধরার জন্য, ঠিক আছে। অ্যাজ উই রেসপেক্টেড আদার্স, যেমনটা আমরা অন্যের কাছে আশা করি, তাহলে কি হবে উই হ্যাভ টু রেসপেক্ট আদার, আমরা অন্যদেরকে রেসপেক্ট করতে হবে, আদারকে রাইটসকে অন্যের অধিকারকে, অ্যান্ড প্রিভিলেজেস অন্যের সুযোগ সুবিধাকে, লাইকিং পছন্দকে, অ্যান্ড ডিসলাইকিং অপছন্দকে। অ্যাজ উই রেসপেক্ট আদার্স, যেমনটা আমরা অন্যের কাছে আশা করি টু রেসপেক্ট আস, যে আমরা যেমনটা চাই যে আমাদেরকেও মানুষের সম্মান করুক, তো সেরকম মানুষও চাই কি আমাদেরকে মানুষকেও আমরা সম্মান করি। তো এগুলো যদি আমরা বুঝি, যদি আমরা এই বিষয়গুলো মাথায় রাখি, তাহলে কিন্তু সমাজে কি সমস্যা হওয়ার কথা না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উই হ্যাভ, তাহলে কি হবে এখানে, যদি তোমরা ভালো করে জানো অর্থগুলো জানো, কিন্তু উপরের দিকে বক্সের দিকেও তাকাতে হবে না, তোমরা নিজে থেকে অ্যান্সারগুলো দিয়ে ফেলতে পারবে। ইফ উই হ্যাভ আ লট অফ ডিউটিস, আমাদের রয়েছে অনেক ডিউটিস মানে কি দায়িত্ব কর্তব্য, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ডিউটিস দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটিস দায়িত্ব কর্তব্য, সমাজের জন্য আমাদের অনেক ডিউটি রয়েছে, রেসপন্সিবিলিটিস রয়েছে, দায়িত্ব রয়েছে আমাদের সমাজের প্রতি। এডুকেশন শিক্ষা, শুড এম শিক্ষার লক্ষ্য থাকা উচিত, অ্যাট মেকিং, অর্থাৎ অ্যাট দিব আমরা মেকিং, এখানে দেখো অ্যাটটা হচ্ছে কি প্রিপোজিশনের ব্যবহার, মেকিং ইচ ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তি, মেকিং ইচ ইন্ডিভিজুয়াল প্রতিটা ব্যক্তিকে ফুলি এওয়ার পুরোপুরি সচেতন করা, অফ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এই সকল দায়িত্ব কর্তব্য সম্পর্কে মানুষকে কী করা পুরোপুরি কী করা সচেতন করা। অর্থাৎ তাহলে কী হবে এডুকেশন শুড এম, অর্থাৎ শিক্ষার মাধ্যমে তোমরা জানো শিক্ষা দ্বারা মানুষের জ্ঞান হয়, হ্যাঁ সেই মানুষ যেন মূর্খ নয়, শিক্ষা মানুষকে এনলাইট করে, শিক্ষা মানুষকে আলোকিত করে, শিক্ষা মানুষকে টর্চ বিয়ারারের মতো মানুষের মনের অন্ধকার জগৎকে আলোকিত করে শিক্ষা। আর সেই শিক্ষা গ্রহণ করতে হবে, যেহেতু সমাজে অনেক অশিক্ষিত মানুষের সংখ্যাই বেশি, তো দিন দিন এগুলো শেষ হয়ে যাবে। এক সময় যখন আমরা সবাই শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করব, আস্তে আস্তে অশিক্ষিত মানুষগুলো বিলুপ্ত হয়ে একটা সুশিক্ষিত সমাজ গড়ে উঠবে এবং সবাই শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারবো। এডুকেশন শুড এম অ্যাট মেকিং ইচ ইন্ডিভিজুয়াল, মেকিং করতে পারে সকল ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, এখানে ইন্ডিভিজুয়াল পার্সন বলতে পারি, ইন্ডিভিজুয়ালকে ফুলি অ্যাওয়ার অফ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এই দায়িত্ব কর্তব্যগুলোকে সম্পর্কে সচেতন করতে, ফুলি অ্যাওয়ার করতে। ইট ইজ ট্রু, এটা সত্য দ্যাট ওয়ান হ্যাজ টু লার্ন, যে কাউকে শিখতে হবে, হ্যাজ টু লার্ন, তাহলে আমরা কী দিব এখানে টু, অবশ্যই ছোট অর্থে দিব টু লার্ন, আমাদেরকে শিখতে হবে হাউ টু আর্ন, কীভাবে আর্ন করতে হয়, উপার্জন করতে হবে দ্য ব্রেড। শুধু জ্ঞান অর্জন করলে হবে না, শিক্ষার মাধ্যমে আমাদেরকে শিখতে হবে যে কীভাবে আমরা আবার বাস্তব জীবনে আমরা কীভাবে বেঁচে থাকতে পারবো, ব্রেড মানে আমাদের রুটি রোজগার করতে পারবো। শুধু আমরা জ্ঞান, শুধু শৃঙ্খলা ল আইন কানুন শিখলে হবে না, পাশাপাশি আমরা শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করব, যাতে আমরা বাস্তবে কি আমরা আর্ন করতে পারি ব্রেড, আমরা রুজি রোজগার করতে পারি, ভালো একটা চাকরি পেতে পারি। যে অনেকে শুধু জ্ঞানের জন্য শিখলে হবে না, আমরা সবাই মূলত আসলে কোনো চাকরি পাওয়ার জন্যই সবাই শিখি, জ্ঞানের জন্য এখন কেউ শিখি না। তোমরা ভালোভাবে জানো সুকান্তের একটা বিখ্যাত উক্তি আছে যে দরকার নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা এবার দিলাম তোমায় ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গর্দময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। তো আসলে ওই সুকান্ত ভট্টাচার্যের যেই কাহিনী যে শুধু জ্ঞান অর্জন করলে হবে না, এখন আসলে জ্ঞান দিয়ে তোমার জ্ঞানের পাশাপাশি অবশ্যই তোমার এমন শিক্ষা অর্জন করতে হবে যাতে তুমি তোমার বাস্তবতাকে ফেস করতে পারো, তোমার বাস্তব জীবনের সংগ্রামে জীবনযুদ্ধে তুমি বেঁচে থাকতে পারো, পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে পারো ভালো একটা চাকরি নিয়ে, সেজন্য তোমার জ্ঞান অর্জন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই ফ্যাসেজটি বুঝতে পেরেছ যে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি চেষ্টা করেছি নিচে অ্যান্সারগুলো তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছ যে অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যে আশা করি এগুলো মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে এগুলো।
এই প্রশ্নগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে তোমরা যদি শিখো, অনেকে আবার তোমরা যখন বই পড়ো, যে বই পড়লে কিন্তু তোমরা অর্থ বোঝো না, যার কারণে কিন্তু আমি এইভাবে এরকম ধরনের আয়োজন করেছি। তো আশা করি তোমাদের সুবিধা হবে। তো মাঝে মধ্যে আমি নিজেকে দেখাবো। তো ওকে, লেটস গো, না আই এম গোয়িং টু নেক্সট। আমি পরের কোশ্চেনে চলে যাব যে আসলে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুবই হতাশ যে সৌরভ হুসাইন আমাকে দেখছে। সৌরভকে অনেক থ্যাঙ্কস, আমাদের টিচার সৌরভ ইজ এ ভেরি অ্যাক্টিভ টিচার্স সৌরভ। এরপরে নাদিম হুসাইন মিয়াজি আমাদের ক্লাস স্টুডেন্ট কিনা কমেন্টে যদি জানাও ভালো হবে। এমডি সাদ্দাম হুসাইন, তারপরে সে শাহজাহান ভুঁইয়া দেখছে। যারা ওয়াচিং মি, আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার স্টুডেন্টদেরকে আমার সাথে থাকলে আই উইল বি ভেরি হ্যাপি, আমি খুবই খুশি হতাম যে অবশ্যই স্টুডেন্টগুলোকে পাচ্ছি না। ইটস এ ম্যাটার অফ ব্যাড লাক আমাদের জন্য। এর পরের কোশ্চেনে আমি পরের প্রশ্নে চলে যাব। চিটং বোর্ড 2016-এ আমি চলে যাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি। এরপরের কোশ্চেন, তাহলে আমি সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 1 প্র্যাকটিস করছি। দেখো, স্ট্রেস ইন টাইম সেভস 9, সময়ের 1/4। আমি পূর্বে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি। স্ট্রেস ইন টাইম সেভস 9, সময়ের 1/4 অসময়ের 10/4। দেখো এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে, অর্থাৎ আমি পূর্বে বলেছি এটা এমন একটা কোয়েশ্চেন যেখানে গ্রামারের সব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়, যে প্রিপোজিশন, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর আর্টিকেল, সব কিছুর ব্যবহার কিন্তু এখানে হচ্ছে। স্টেজ ইন টাইম সেভস ইন 9, সময়ের 1/4 অসময়ের 10/4। আমি পূর্বে এই বিষয় নিয়ে গাঁসপার এবং মিস্টার অ্যান্টের কথা বলেছি। দিস ইজ ড্যাশ ভেরি ওয়েল নোন, দিস ইজ তাহলে আমরা দেখো আর্টিকেল বসাবো এখানে, ভেরি ইজি, যে দিস ইজ ভেরি ওয়েল নোন, এটা খুবই সুপরিচিত প্রভাব, একটা প্রভাব। সময়ের 1/4 অসময় 10/4, ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট দিস প্রভাব। এই প্রভাব সম্পর্কে তোমরা ভালোভাবেই জানো। হ্যাঁ, সময় মতো দিলের চাষ, অভাব রয় না 12 মাস। জানো তোমরা যে সময় মতো দিলের চাষ, অভাব রয় না 12 মাস। সময় মতো কাজ করলে তোমার কোনো সমস্যা থাকার কথা না। দিস ইজ আ ভেরি ওয়েল নন প্রভাব, খুবই সুপরিচিত প্রভাব। তাহলে এখানে কি হবে? তারপর সাম পিপল, কিছু লোক, ডোন্ট কেয়ার ড্যাশ এনিথিং, ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, এই সম্পর্কে কেয়ার করে না। হ্যাঁ, কিছু লোক আছে যারা এই বিষয়গুলো নিয়ে কোনো কিছুই পাত্তাই দেয় না। দে ড্যাশ আপ এ জব, দে ফোট আপ। তাহলে দেখো, ফোটা তো রেখে দাও, ফোট আপ ইটস এ ফ্রেজ ওয়ার্ড, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। ফোট আপ তো রেখে দেওয়া। ডোন্ট ফোট আপ ইউর ওয়ার্ক ফর টুমরো, যে আমরা বলি সবসময় যে তোমার কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না। হ্যাঁ, তারপর কি হবে? দে ফোট আপ আ জব ফর টুমরো, তারা আগামীকালের জন্য কাজটি রেখে দেয়। অনেক লোকে আছে যে সময়ের 1/4 অসময়ের 10/4 এই জিনিসটা বুঝতে চেষ্টা করে না, এবং তারা মনে করে যে হ্যাঁ আমি কালকে করব। হ্যাঁ, তো এই কালকে যদি না আসে, হ্যাঁ, তো এই জন্য সময়ের 1/4 অসময় 10/4 এবং সময় মতো কাজ করতে হবে। দো দে আর নট, যদিও তারা কি নয়, দো দে আর নট ড্যাশ উইদার দো দে আর নট শিওর, শিওর আছে না? অবশ্যই শিওর আছে। দেখো, শিওর, তারা নিশ্চিত নয়। উইদার দ্য ডে উইল কাম, দিনটা কি আসবে, যে তুমি যে বলছো যে আমি কাজটা আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো, আমি আগামী দিন করবো, বাট ইউ আর নট শিওর, তুমি নিশ্চিত নয় যে টুমরো উইল কাম আর ইউ উইল গেট টুমরো, তুমি টুমরো পাবে। আই উড লাইক টু গিভ এক্সাম্পল লাইক নামাজ, অর্থাৎ আমি সালাতের কথা বলতে পারি, নামাজের কথা বলতে পারি। যদি বলো যে না আমি আজকে পড়বো না, কালকে পড়বো, আমি আজকে রোজা রাখবো না, কালকে রাখবো, কালকে কি আর ইউ শিওর যে ইউ উইল গেট টুমরো, তুমি যে আগামীকাল পাবে সেটা নিয়ে কি তুমি নিশ্চিত? অবশ্যই, অফকোর্স নট, তুমি ইউ আর নট শিওর, তুমি অবশ্যই নিশ্চিত নয় যে আগামী দিন তুমি পাবে, কারণ তোমার জীবন আগামী দিন নাও আসতে পারে। সেই জন্য কী করতে হবে? আজকের কাজ আজকেই করে নিতে হবে, আজকের নামাজ আজকেই পড়তে হবে, আজকের রোজা আজকেই রাখতে হবে, আজকের পড়া আজকেই কি শেষ করতে হবে। ঠিক আছে? দে আর নট শিওর উইদার দ্য ডে উইল কাম, যে আগামী দিন আসবে কি না। ইন দিস ওয়ে, এইভাবে দে কান্ট ফিনিশ এ ওয়ার্ক, তারা কাজটা শেষ করতে পারে না। তারা মনে করে যে আগামী দিন করবো। হোয়েন দে ড্যাশ ইট, হোয়েন দে নিড ইট, যখন তাদের দরকার হয় যে না আমার কাজটা এখন শেষ করার দরকার, মানে আমি তখন আর সে সময় পায় না, সময় থাকে না। কীভাবে করবে? কারণ সময়টা তো সে অবহেলায় কেটে দিয়েছে, তাই না? এরপর দেন দেশে, তারপর তারা বলে লাস, দুর্ভাগ্য,
নিজের কপাল নিজে চাপড়ায় নাকি। দেন দেশে তারা বলে এলাস দুর্ভাগ্য, ইফ আই আর নট ড্যাশ, ইফ আই আর নট কেয়ারলেস, যদি আমি কি না হতাম, অসচেতন না হতাম, উদাসীন না হতাম অ্যাবাউট আওয়ার জব, আমার কাজ সম্পর্কে, when উই হ্যাড এ লট অফ টাইম, লট অফ এখানে আইতে হবে কি লট অফ টাইম, যখন আমার অনেক সময় ছিল, যখন আমি কাজটা আমি করে নিতাম, হ্যাঁ, উই কুড বি কী হবে সাকসেসফুল, অর্থাৎ কুড প্লাস বি এরকম যখন দেখবে তোমরা, তখন অলওয়েজ আমরা কী দিব, মডাল ভার্বের পরে আমরা যখন দেখব বি, তখন অলওয়েজ আমরা হয় অ্যাডজেক্টিভ দিব, না হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে কী দিব আমরা, সাকসেসফুল, উই কুড বি সাকসেসফুল, আমরা সফল হতাম, আমরা কী হতাম, সফল হতাম। তাহলে কী হবে, প্রথমটাতে ইন, এতে আনসার নিচে আমি অবশ্যই আমি আনসার লিখেছি, দেখো তো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি প্রশ্নের আনসারগুলো আমি লিখে দিয়েছি নিচে। তাহলে প্রথমটাতে ইন, তারপরে বিতে হচ্ছে এ, এরপর হচ্ছে অ্যাভাউট অ্যান্ড দে ফুট আপ ডিতে, এরপর ফর ইতে ফর, দো দে আর নট শিওর, আই এফ এ শিওর, and they will come in this way, they can't finish work when they need, জিতে হবে কি need, and then they say alas we are not careless, অর্থাৎ এই হচ্ছে careless about our job, when we had a lot of time we could be successful, আমরা সফল হতে পারতাম, অর্থাৎ যেহেতু successful। আশা করি my dear student you have understood these phases very well। এরপর আমি নেক্সটে চলে যাব। সামটাইম মাঝে মধ্যে আমি নিজেকে দেখাচ্ছি, অনেক স্টুডেন্ট মনে করো যে স্যারকে দেখি না, আমরা স্যারের শুধু ক্লাসে নিচ্ছে, স্যারের ভয়েসে শুনতে পাচ্ছি, স্যারকে তো দেখা যাচ্ছে না। তো আমাকে দেখা যাচ্ছে আমি কোনো কিছুই পাচ্ছি না, লাইভ কমেন্ট যদি পেতাম অবশ্যই আনসার করতাম, কোনো স্টুডেন্টের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তো মাঝে মধ্যে আমি নিজেকেও শো করবো, আই ট্রাই মাই লেভেল বেস্ট টু শো myself with my class taking class, আমি ক্লাস নেওয়ার পাশাপাশি নিজেকে শো করব। আশা করি আই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ মাই ক্লাস, আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্য আজকে যেই ক্লাসগুলো আমি করেছি এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ক্লাস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। যারা I advise you all my student, যারা এখন লাইভে ছিলেন না, those who are not attending or those who are unable to participate in the live class, যারা পার্টিসিপেট করতে ব্যর্থ হয়েছে, fail to participate in the live class-এ যারা পার্টিসিপেট করতে ব্যর্থ হয়েছে, I will suggest you to watch my class if you get time। যদি তোমরা সময় পাও অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমার ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য। তোমরা I have come to the end of my class, see again, till then আল্লাহ হাফেজ, ভালো থাকবে। এবং তোমরা when you go out, যখন কোথায় বের হবে, you must use মাস্ক ব্যবহার করবে, you know very well about ইন্ডিয়া সম্পর্কে জানো, ইন্ডিয়া যে করোনার ভয়াল থাবা, ইন্ডিয়াতে প্রতিদিনে হাজার মানুষ মারা যাচ্ছে। ইন্ডিয়া ইজ আওয়ার নেইভারিং কান্ট্রি, আমাদের প্রতিবেশী দেশ, অর্থাৎ আমাদের দেশ যে হবে না, অর্থাৎ এটা কোনো কি নয়, মানে অনিশ্চিত নয় আমাদের দেশে। তোমরা ইউনো ভেরিওয়াল যে গতকালও কিন্তু আমাদের দেশে 100 ক্রস করেছে, 100 মানুষের উপর বেশি মারা গিয়েছে আমাদের দেশে। তো তোমরা অনেকেই মনে করো যে হয়তো করোনা সরকারের রাজনৈতিক চাল, বা অনেকে মনে করছে যে করোনা হচ্ছে এসিতে যারা থাকে বা যারা ধনী মানুষ তাদের জন্য, দুর্নীতি করে যারা তাদের জন্য। আসলে তোমরা ভালোভাবে জানো, হাদিস সম্পর্কে জ্ঞান আছে যে যখন কোনো ধরনের মহামারী আসে সেটা সবার জন্য আসে, কেউ সেখান থেকে কি পাবে না, রক্ষা পাবে না। তো সেজন্য সবাই, তুমি যদি মাস্ক পরো তাহলে তুমি নিজে সেফ এবং অন্য সেফ, তুমি নিজের জন্য পরবে এবং অন্যকেও সেভ করবে, কারণ তোমার হাসিতে, তোমার কাশিতে অন্যের মধ্যে রোগটা ছড়িয়ে পড়তে পারে। সেজন্য গ্রামে মসজিদ, বিশেষ করে আমি সাজেস্ট করবো গ্রামের মসজিদগুলো বা শহরের মসজিদেও এখন অনেক মানুষে মাস্ক পরে না। যখন নামাজ পড়তে যাই, আমি ঢাকা থেকেই কথা বলছি, নামাজ পড়তে যাই দেখা যায় অনেকের মাস্ক নেই মুখে। তো কিন্তু নামাজ পড়তে আবার অশান্তি লাগে যে দুই পাশ থেকে কেউ হাসি দিলে নামাজ মনটা না ওদিকে চলে যায়, যে নামাজের দিকে মনোযোগটা কি আকর্ষণ নষ্ট হয়। অবশ্যই তোমরা মাস্ক পরবে, এবং যারা ঢাকাতে আছে বা শহরে আছে অবশ্যই তারাও অবশ্য মসজিদে মাস্ক পরবে। একদিন তো আমি চিন্তা করেছি যে মসজিদ থেকে কি চলে আসবো, যে নামাজ পড়তে গেছি, অনেক সবাই নামাজে যাচ্ছে, আমি যদি না যাই
হ্যাঁ, তো আল্লাহ তো রাগ হবে যে সব মানুষে নামাজ পড়তে পারে, তুমি কেন যাবে না? হ্যাঁ, যার কারণে আমি নামাজে যাওয়ার পর দেখি যে পাশের একটা লোক শুধু হাসি দিচ্ছে, শুধু হাসি দিচ্ছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, যদিও আমি প্রথম ডোজ দিয়েছি ভ্যাকসিন, অনেক ভয় পেয়ে চিন্তা করছি যে চলে আসবো নাকি নামাজ পড়বো। তারপরও আল্লাহর ইচ্ছা আমি তারপরও নামাজে যাই মসজিদে। কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ এত বলার পরও মানুষগুলোতে মাস্ক পরে না, অসুস্থ থাকার সত্ত্বেও মসজিদে যায়, মসজিদে গিয়ে হাসি দেয়, কাশি দেয়, যেটা খুবই খারাপ এবং খারাপ অভ্যাস। যে আমি তো অন্যের ক্ষতি করতে পারি না, এই বিষয়টা অবশ্যই মানুষের মাথায় রাখতে হবে যে আমি নিজে তো অন্যের ক্ষতি করতে পারি না, হয়তো আমার করোনা কিছু হবে না। যারা অসুস্থ মানুষ, যারা হার্টের রোগী, যারা ডায়াবেটিস আক্রান্ত, খুব মুমূর্ষু বৃদ্ধ মানুষ, আমরা অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, তাদের জন্য আমরা রেসপেক্ট করতে হবে। তারা যে আজকে মারা যাচ্ছে করোনার কারণে, সেই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি শক্তি আছে, আমার গায়ে জোর আছে, আমার করোনা আক্রান্ত করলে আই ক্যান ফাইট, আমি নিজে ফাইট করতে পারবো। সেই লোকটা তো ফাইট করতে পারবে না, তার অ্যান্টিবডি তো তেমন ভালো না। যার কারণে অবশ্যই তোমরা মাস্ক পরবে, মাস্ক পরে তোমরা মসজিদে যাবে এবং তোমরা অবশ্যই বাজারে, হাটঘাট, যেখানে জনসমাগমের স্থল, সেখানে অবশ্যই মাস্ক পরে যাবে এবং তুমি নিজে সেফ থাকবে, অন্যকে সেভ করবে। আই হ্যাভ কাম টু দ্য এন্ড of my class and you have watched me so long, and that's why I would like to give thanks everyone from the core of my heart and see you again. Till then, Allah Hafiz, bye bye, goodbye.